হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমি ক্লাস 12-এর 4th সেমিস্টারে যে অনির্দিষ্ট সমাকল চ্যাপ্টারটি রয়েছে তার এসএনদের যে বই, সেই বইয়ের অনুশীলনীর কিছু অঙ্কের সলিউশন তোমাদেরকে দেখাবো। এর আগের যে ক্লাসগুলো সেখানেও এই ধরনের বা এর আগের অঙ্কগুলো সলিউশন আছে, তোমরা যদি না দেখে থাকো সেগুলো অবশ্যই করে দেখো, দেন তোমরা এই ক্লাসটা করো, আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো কি বলছে, বলছে আগের দিন ক্লাসে দেখবে যে বর্ণনামূলক যে কোশ্চেন, তার মানে 3 নম্বরের যে কোশ্চেন তার 22-এর দাগ পর্যন্ত করিয়েছিলাম। আজকের 23-এর দাগ থেকে শুরু হবে। দেখো 23-এর যে কোশ্চেন কি বলছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ওপরে ডিএক্স আছে। দেখো তো এটা কী হবে, এটা যেটা করবে সেটা ওপরে নিচে 4 দিয়ে গুণ করবে। দেখো নিচে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে নিচে হয়ে যাচ্ছে 4 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। আচ্ছা, দিস ইকুয়ালস টু উপরে 4টা বাইরে চলে এলো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই নিচে হলো 2 সাইন এক্স কস এক্স তার হোল স্কোয়ার। ওকে, সো দিস ইকুয়ালস টু 4 ইন্টু ইন্টিগ্রেশন দেখো ডিএক্স বাই, দেখো এইটা হবে, এটা কার সূত্র, সাইন টু থিটার সূত্র, তাহলে এইটা হয়ে যাবে যেহেতু বাইরে স্কোয়ার, এটা যাবে সাইন স্কোয়ার 2x। আচ্ছা, 4 ইন্টু ইন্টিগ্রেশন দেখো এবার সাইন স্কোয়ারটাকে যদি আমি ওপরে তুলি তাহলে কী হবে না কোসেক স্কোয়ার 2x ডিএক্স। ওকে, কোসেক স্কোয়ার 2x ডিএক্স। দেখো তাহলে এই যে আমার কোসেক স্কোয়ার এলো, এর ফর্মুলা আমরা জানি, তাহলে কোসেক স্কোয়ারের ফর্মুলা কী হয় না ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার থিটা ডি থিটা, যে ফর্মুলা কি না মাইনাস কট থিটা, তাহলে এটা যাবে মাইনাস 4 কট, তাহলে 2x আছে থিটা যাবে, তাহলে 2x হবে। আর কী শিখেছি যে এক্সের সঙ্গে যেটা গুণ থাকে সেটা নিচে ভাগ হয়ে যায় ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, প্লাস সি সমান কী লিখবে, সি সমান লিখবে সমাকলন ধ্রুবক। তাহলে এটা সিম্পল ব্যাপার, এটা কেন কেটে যাবে, এটা হয়ে যাবে মাইনাস 2 কট 2x প্লাস সি। বোঝা গেল আশা করি। আচ্ছা, এবার দেখবে তোমাদের হয়তো এর উত্তরটা একটু অন্যভাবে দেওয়া আছে বইতে, সেটা যদি আমরা একটু ভেঙে দেখা, এটাও অ্যান্সার করলে অবশ্যই হবে। যদি প্রমাণ না দেওয়া থাকে যেটা অ্যান্সার আসবে সেটাই তোমরা রাখবে, একদম ফুল মার্কস পাবে। আর যদি প্রমাণ থাকে তাহলে যে প্রমাণটা দেবে সেইটা তোমাকে দেখাতে হবে, ঠিক আছে। কিন্তু যদি কোনো প্রমাণ না থাকে, শুধু এমনি এরকম থাকবে যে মান নির্ণয় করো বলে এরকম একটা ইন্টিগ্রেশন তোমার দিয়ে দেবে, সেই ক্ষেত্রে যেটা অ্যান্সার আসবে সেটাই তুমি রেখে দিলেও কোনো অসুবিধা নেই, ফুল মার্কস পাবে। ওকে, তাহলে এটা হবে মাইনাস 2, দেখো তো এইটা যদি আমি ভাঙি কট 2x-টাকে, এইটা হয়ে যাবে কস 2x বাই নিচে হয়ে যাবে সাইন 2x। ওকে, প্লাস সি। এবার যদি এটা আমি সূত্রে ফেলি, এটা দেখো সূত্রে ফেললে কি আসবে, উপরে cos 2x এর সূত্রে ফেললে cos 2x এর একটা সূত্র কি হয় না cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এইটা হবে cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, নিচে দেখো নিচে হবে 2 সাইন এক্স cos এক্স, এটা হবে প্লাস সি। এবারে তুমি এটাকে সেপারেট করে দাও, দেখো সেপারেট করলে কী হবে, কস স্কোয়ার বাই নিচেরটা করলে একটা কস কেটে যাবে, তাহলে আচ্ছা দেখো এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে এই 2টা আমি আর লিখছি না, মাইনাসটা থাক, তারপরে ওপর নিচে একটা কস মানে কেটে গেলে দেখো এটা কস বাই সাইন কী হয়ে যাবে, এটা হয়ে যাবে কট এক্স মাইনাস সাইন স্কোয়ার বাই নিচে সাইন এক্স কস এক্স হলে দেখো একটা সাইন কেটে যাবে, পড়ে থাকবে সাইন বাই কস, মানে এটা যাবে ট্যান এক্স। ওকে, প্লাস সি। এবার তুমি যদি মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস দিয়ে গুণ করলে এটা হবে ট্যান এক্স মাইনাস কট এক্স প্লাস সি। তোমাদের বই যত সম্ভব মানে বই যত এই অ্যান্সারটা তোমাদের দেওয়া আছে, এইটা দেওয়া নেই, কিন্তু এইটা উত্তর করলেও অবশ্যই ফুল মার্কস পাবে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। আচ্ছা, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা আরেকটু শর্টকাটে হয়, এই অঙ্কটা এটা এরমভাবে করলাম, একটু বড় এলো, এটা যদি আমি একটু শর্টকাটে করি তাহলে কেমন হবে দেখো। শর্টকাটে বলতে একটা অন্য নিয়ম অ্যাপ্লাই করলে এটা শর্টকাটে চলে আসবে, মানে আরও অনেক স্টেপ কম হয়ে যাবে। দেখো এটা সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স আছে, তো তুমি দেখো ওপরে কিছু নেই মানে 1 আছে, তাহলে তুমি 1-এর জায়গায় লিখতে পারো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, কারণ এর ভ্যালু 1, তাহলে উপরে কিছু নেই মানে আমি ভাববো কত, এখানে 1 আছে, তাহলে 1-এর জায়গায় লিখছি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। আচ্ছা, এইটা নিচেরটা যেমন আছে তেমনই রেখে দাও, নিচেরটা দেখো সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স। এবার দেখো, এবার যদি আমি সেপারেট করি, মানে যদি আমি সাইন স্কোয়ার এক্স বাই পুরোটা নিয়ে নিই, তাহলে সাইন স্কোয়ার কেটে যাবে, তাহলে থাকবে 1 বাই কস স্কোয়ার, তাহলে 1 বাই কস স্কোয়ার উল্টে গেলে কত সেক স্কোয়ার, প্লাস এবার আমি যদি কস স্কোয়ার বাই নিচেরটা করি তাহলে কস স্কোয়ার কেটে যাবে, কী হবে 1 বাই সাইন স্কোয়ার, তার মানে এটা হয়ে যাবে কোসেক স্কোয়ার। এটা করলে একদম বইয়ের অ্যান্সারটা একদম খুব ছোট্টভাবে চলে আসে। দেখো তো সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে কত হয় ট্যান এক্স, আর কোসেক স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে কী হয় মাইনাস কট এক্স, তাহলে এটা হবে মাইনাস কট এক্স প্লাস সি। এটা হয়ে গেল অ্যান্সার, খুব ছোট্টভাবে 3-4 লাইনে চলে এলো, এটা করলেও হবে। ওকে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। তো দেখো 24 থেকে অঙ্কটা কি বলছে, দেখো বলছে ইন্টিগ্রেশন উপরে আছে এ সাইন কিউব এক্স প্লাস বি কস কিউব এক্স, নিচে সাইন স্কোয়ার এক্স প্লাস এই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স। এটাকে জাস্ট সেপারেট করে দাও, সেপারেট বলতে এটা এ সাইন কিউব এক্স বাই নিচে হচ্ছে সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স প্লাস বি ওপরে হচ্ছে কস কিউব এক্স বাই নিচে হচ্ছে সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, দেখো এটা যদি আমি কাটাকুটি করি, দেখো সাইন স্কোয়ার চলে যাবে, এই কিউবটা কেটে যাবে, এখানেও সেম কস স্কোয়ার কেটে যাবে, এই কিউবটা কেটে যাবে। তাহলে দেখো ওপরে এখানে দেখো প্রথমটার ক্ষেত্রে আছে এটা কনস্ট্যান্ট, বাইরে বের করে নিলাম ইন্টিগ্রেশন, দেখো ওপরে সাইন নিচে কস স্কোয়ার, তাহলে ওপরে একটা সাইন আছে আর নিচে দুটো কস, তাহলে একটা সাইন আর একটা কস মিলে কত হবে ট্যান এক্স হবে, আর নিচে দেখো আরেকটা কস আছে, তাহলে সেই কসটা ওপরে উল্টে দিলে কত সেক এক্স হয়ে যাবে ডিএক্স হয়ে যাবে।
প্লাস দেখো এটা বিটা কনস্ট্যান্ট বাইরে চলে গেল ইন্টিগ্রেশন। সিমিলারলি দেখো এর ওপরে একটা কস আর নিচে দুটো সাইন, যেহেতু সাইন স্কোয়ার তার মানে একটা কস বাই একটা সাইন, তাহলে কত যাবে, এটা হচ্ছে কট এক্স হয়ে যাবে। আর নিচের সাইনটা ওপরে উঠে গেলে এটা কত যাবে, এটা হচ্ছে কোসেক এক্স হয়ে যাবে, কারণ নিচে দুটো সাইন ছিল, একটা উল্টে গিয়ে কোসেক হয়ে গেল। দেখো এটা কী হবে, এটা হবে সেক এক্স ট্যান এক্স। তাহলে সেক এক্স ট্যান এক্সের ইন্টিগ্রেশন কি, সেক এক্স ট্যান এক্স ইন্টিগ্রেশন হচ্ছে সেক এক্স এ সেক এক্স প্লাস বি, এইটা কী হবে কোসেক এক্স কট এক্স, কী হবে মাইনাস কোসেক এক্স। তাহলে এটা প্লাসটা মাইনাস হয়ে গেল, এটা লিখবে বি কোসেক এক্স প্লাস সি, সি সমান কী লিখবে, সি সমান লিখবে সমাকলন ধ্রুবক। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে মানে যাওয়া যাক। দেখো এখানে 25 যে অঙ্কটা কি বলছে, দেখো বলছে ইন্টিগ্রেশন, উপরে আছে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, নিচে হচ্ছে রুট ওভার 1 প্লাস কস 4 এক্স একটা ডিএক্স হবে। দেখো ওপরেরটা কার ফর্মুলা, ওপরেরটা হচ্ছে কস 2 থিটার ফর্মুলা, তাহলে ওপরেরটা আমি লিখছি কস 2 এক্স, আর নিচে দেখো এটা 1 প্লাস কস 2 থিটার ফর্মুলা ফেললে কি হয়, 2 কস স্কোয়ার এক্স, যা অ্যাঙ্গেল থাকে তার অর্ধেক হয়ে যায়, তাহলে এখানে 4 এক্স আছে, এটা লিখবো 2 এক্স, এটা হলো ডিএক্স। দেখো এটা রুট করলে কত, রুট 2, তাহলে এটা 1 বাই রুট 2 বাইরে চলে এলো ইন্টিগ্রেশন, ওপরে হলো কস 2 এক্স, আর নিচে দেখো রুট করলে কি হবে, নিচে রুট করলে কস 2 এক্স, এটা হয়ে গেল ডিএক্স। এটা কেটে গেল, তাহলে এটা হয়ে গেল 1 বাই রুট 2 ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স প্লাস সি, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে মানে যাওয়া যাক। দেখো 26 থেকে অঙ্ক, দেখো 26 অঙ্ক কি বলছে, বলছে ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স। তাহলে দেখো এটা কী করবে না, ট্যান ইনভার্স, দেখো সাইন এক্সটা ফর্মুলা ফেলবে সাইন 2 এক্সের, তাহলে সাইন 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2 বাই নিচে 1 মাইনাস কস 2 থিটা, 1 মাইনাস কস 2 থিটা কী হবে, 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা, এটা গেল ডিএক্স। এটা 2 কেটে গেল, দেখো একটা সাইন এক্স বাই 2 আর এই 2টা কেটে গেল, তাহলে দেখো এটা হলো ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স, তাহলে এটা কস বাই সাইন কী হবে, কট এক্স বাই 2 ডিএক্স। ওকে, এবার দেখো সামনে যেহেতু ট্যান ইনভার্স আছে, তাহলে এই কটটাকে আমার ট্যানে কনভার্ট করতে হবে, তাহলে কট থিটা সমান আমরা কি জানি, ট্যান 90 মাইনাস থিটা, ট্যান 90 মাইনাস থিটা সমান কট থিটা, তাহলে 90 মানে পাই বাই 2 মাইনাস থিটা মানে এক্স বাই 2, তাহলে ট্যান 90 মাইনাস থিটা সমান কী হয়ে যাবে, কট থিটা, তাহলে এইটা হয়ে গেল ডিএক্স। দেখো ট্যান ইনভার্স ট্যান উঠে গেল, এটা হলো ইন্টিগ্রেশন, এটা হলো পাই বাই 2 মাইনাস এক্স বাই 2 ডিএক্স। ওকে, তাহলে দেখো পাই বাই 2 এর ইন্টিগ্রেশন করলে কী হবে, পাই বাই 2 ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স হবে মাইনাস, এটার ক্ষেত্রে হাফ বাইরে বেরিয়ে এলো, এক্স এর ইন্টিগ্রেশন হবে এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। দেখো এটা হয়ে গেল অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 27 দাগের অঙ্ক, সরি এটা 2 গেছে, এটা 27 হবে। 27 দাগের অঙ্ক দেখো তো কী বলছে, বলছে ইন্টিগ্রেশন রুট ওভার 1 প্লাস কস এক্স ডিএক্স। এটা সিম্পল একটা জিনিস, সিম্পল বলতে কেন, কারণ আমরা সূত্রে ফেলবো 1 প্লাস কস 2 থিটা, সূত্র কি 2 কস স্কোয়ার থিটা, মানে যা অ্যাঙ্গেল থাকে তার অর্ধেক হয়, এখানে এক্স আছে তাই এক্স বাই 2 হলো। দেখো এটা রুট করলে কি রুট টু বাইরে বেরিয়ে এলো, ইন্টিগ্রেশন কস স্কোয়ারে রুট করলে কত, কস এক্স বাই 2 ডিএক্স। এবার আমরা কি জানি, আমরা জানি ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স কী হয়, সাইন এক্স, তাহলে এটা যাবে সাইন, এখানে এক্স বাই 2 থাকার জন্য এক্স বাই 2 হবে, তার অর্থ হলো এক্সের সঙ্গে হাফ গুণ আছে, আর আমরা কি শিখেছি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এক্সের সঙ্গে যেটা গুণ থাকে সেটা ভাগ হয়ে যায়, তাহলে এখানে এটা যাবে, এটা মানে বাই হাফ প্লাস সি। দেখো 2টা যদি উল্টে যায় তাহলে এটা হবে 2 রুট 2 সাইন এক্স বাই 2 প্লাস সি। দেখো যেটা দেওয়া আছে আমাদের প্রমাণ চলে এসছে, আমি পাশে লিখে দিলাম প্রুভড। বোঝা গেল? দেখো 28 দাগের যে অঙ্কটা আছে, 28 দাগের অঙ্ক একদম একই অঙ্ক, শুধু কি আছে, শুধু আছে 1 মাইনাস কস 2 এক্স। 1 মাইনাস কস 2 এক্স মানে দেখবে সাইন দিয়ে সূত্র হয় 2 সাইন স্কোয়ার থিটা, এখানে যেহেতু 2 এক্স আছে তাই এখানে কী হবে 2 সাইন স্কোয়ার এক্স, তারপর রুট করবে, একদম এই সিমিলার অঙ্ক বাড়িতে করো। আচ্ছা 29 দেখো 29-এর অঙ্কটা যে ফর্ম্যাট, এই ফর্ম্যাট আগেও শিখেছি আমি, এই চ্যাপ্টারের আগে এরকম অঙ্ক আছে। দেখো তো কী বলেছে রুট ওভার 1 প্লাস সাইন 2 এক্স ডিএক্স। আচ্ছা এইরকম ফর্ম্যাট থাকলে দেখবে শিখিয়েছিলাম, একের জায়গায় লিখবে কত, দেখো তো এই সাইন 2 এক্সকে ভাঙলে কী হবে, 2 সাইন এক্স কস এক্স, সাইন এক্স আসছে, তাহলে এই একের জায়গায় আমরা লিখবো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, আর সাইন 2 এক্সের জায়গায় লিখবো 2 সাইন এক্স কস এক্স। এই অ্যাঙ্গেলটা যেভাবে ভাঙবে এইগুলো সেভাবে তুমি নেবে একের জায়গায়, কারণ এটা তো 1 দেবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1। আচ্ছা তাহলে এটা হয়ে গেল ডিএক্স। ওকে, তার মানে দেখো দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, এটা যাবে রুট ওভার, এইটা হবে কত না সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার ডিএক্স, রুট করলে স্কোয়ারটা উঠে যাবে, গিয়ে এটা হয়ে যাবে সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। ওকে, আচ্ছা এবারে দেখো, এবারে সাইন এক্সের ইন্টিগ্রেশন কী হবে, সাইন এক্স ইন্টিগ্রেশন হবে মাইনাস কস এক্সের ইন্টিগ্রেশন কী হবে, সাইন এক্স প্লাস সি। এটা হয়ে গেল অ্যান্সার। দেখো এটা প্রমাণ দেওয়া আছে, প্রমাণে দেখো কী মানে দেওয়া আছে সাইন এক্স মাইনাস কস এক্স, এটা যা সাজিয়ে দিলে চলে আসবে, প্রমাণ চলে এসেছে। ওকে, দেখো 30-এর দাগের অঙ্ক সিমিলার অঙ্ক, তাও আমি দেখাচ্ছি একটু। দেখো 30-এর দাগের যে অঙ্কটা রয়েছে, দেখো 30-এর দাগের যে অঙ্কটা রয়েছে কি মানে দেখো কী বলছে ইন্টিগ্রেশন রুট ওভার 1 প্লাস সাইন এক্স। আমি দেখো নিয়ে নিচ্ছি ইন্টিগ্রেশন রুট ওভার 1 প্লাস সাইন এক্স। এবারে দেখো আগেরটাও সেম অঙ্ক ছিল, শুধু আগেরটা কী ছিল 1 প্লাস সাইন 2 এক্স, একদম একই অঙ্ক, আমি জাস্ট একটু তোমাদেরকে দেখাচ্ছি এখানে অ্যাডজাস্ট করি আগের অঙ্কটা। 30-এর দাগ দিয়েছি, তবে এইটা তাহলে কত, এই সাইন এক্সটা ভাঙলে কত হয়, সাইন এক্সটা ভাঙলে এটা এক্স বাই 2, এটা এক্স বাই 2 আসে, ফলে সুতরাং এখানেও আমরা সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2 নেবো। এটাও সেম, তাহলে এটা সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 তার হোল স্কোয়ার হবে, তাহলে রুট করলে কি এটা সাইন এক্স বাই 2, এটা কস এক্স বাই 2 হবে। তাহলে এটা যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশন করলে কী হবে, সাইন এক্স বাই 2 এর জন্য কী আসবে মাইনাস কস এক্স বাই 2, আর এক্সের সঙ্গে হাফ গুণ থাকার জন্য একটা 2 ওপরে উল্টে যাবে, মানে নিচে হাফ দিয়ে ভাগ হবে, নিচে হাফ দিয়ে ভাগ মানে 2টা ওপরে চলে যাবে, গেলে 2 হবে। এখানেও সেম, এটা কী হবে 2 ইন্টু এটা কস আছে, তাহলে এটা সাইন আসবে, এটা যাবে সাইন
সাইন এক্স বাই টু, এটা হবে প্লাস সি। দেখো এটা যদি একটু সাজিয়ে দিয়ে মানে সাজালে দেখো মাঝখানে প্রুফটা চলে আসবে, 2 আসবে, সাইনটাকে তুমি আগে রাখো, সাইন এক্স বাই টু মাইনাস কস এক্স বাই টু প্লাস সি। তাহলে এইটা হয়ে গেলো একটা প্রুফ, এইটা হয়ে গেলো একটা প্রুফ, এর সঙ্গে আরেকটা প্রুফ দেওয়া আছে, রুট করতে হবে। তাহলে আমি কী করবো দেখো, আমি এখানে লিখবো, এটা লিখবো 2 ইন্টু রুট ওভার এর হোল স্কোয়ার। কার হোল স্কোয়ার না সাইন এক্স বাই টু মাইনাস কস এক্স বাই টু তার হোল স্কোয়ার প্লাস সি। দেখো এই হোল স্কোয়ার থেকে এই লাইনটা হয়, ঠিক আছে। তাহলে এবার দেখো এটা লেগে যাবে 2 ইন্টু, দেখো ভিতরেরটা হোল স্কোয়ারের সূত্রে ফেলে দাও, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার করলে সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস বি স্কোয়ার করলে কস স্কোয়ার এক্স বাই টু, তার মান 1 হবে, মাইনাস 2ab মিনস হচ্ছে 2 সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু প্লাস সি। তাহলে কী হয়ে গেলো, এটা হয়ে গেলো 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস, দেখো তো এইটা কিসের সূত্র, এটা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, দ্যাট মিনস সাইন 2 থিটা, সাইন 2 থিটা মিনস কত, দেখো 2 থিটা মানে থিটা কত আছে এক্স বাই টু, তার সঙ্গে 2 গুণ করলে কত শুধু এক্স হবে, তাহলে এটা যাবে 1 মাইনাস সাইন এক্স প্লাস সি। বোঝা গেল আশা করি। দেখো এটাই তোমার প্রমাণ দেওয়া আছে, 2 ইন্টু 1 মাইনাস মানে 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন এক্স, 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন এক্স প্লাস সি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 31, 32 সব ইম্পর্টেন্ট অঙ্ক। 31 কী বলছে দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স, ঠিক আছে। এবার এই অঙ্কটা মনে রাখবে অবশ্যই করে, কেমনভাবে না এইরকম যদি 1 প্লাস সাইন এক্স বা 1 মাইনাস সাইন এক্স থাকে, তাহলে কী করবো আমরা, এর কনজুগেট দিয়ে ওপর নিচে গুণ করবো, তার মানে 1 মাইনাস সাইন এক্স দিয়ে ওপর নিচে গুণ করবো, নিচে 1 প্লাস সাইন এক্স ছিল আর একটা 1 মাইনাস সাইন এক্স দিয়ে গুণ হলো। ওকে, তাহলে দেখো ওপরে হচ্ছে ইন্টিগ্রেশন 1 মাইনাস সাইন এক্স বাই, দেখো এটা এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে কী হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে ইন্টিগ্রেশন ওপরে হচ্ছে 1 মাইনাস সাইন এক্স বাই এইটাই গেল কস স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা এবারে দেখো, এবারে তুমি সেপারেট করো, সেপারেট মিনস 1 বাই কস স্কোয়ার করো মাইনাস সাইন এক্স বাই কস স্কোয়ার, আমি একেবারে করছি 1 বাই কস স্কোয়ার, তাহলে সেটা উল্টে গেলে কত সেক স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স বাই কস স্কোয়ার, তাহলে সাইন এক্স বাই দেখো নিচে কস স্কোয়ার, তার মানে ওপরে একটা সাইন আর নিচে একটা কস নিলে সেটা হয়ে যাবে টেন এক্স, আর নিচে আরেকটা কস থাকবে, সেটা উল্টে গেলে কত হবে, সেটা হবে সেক এক্স ডিএক্স। এবারে দেখো সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন আমরা জানি, সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হলো টেন এক্স, আর সেক এক্স টেন এক্সের ইন্টিগ্রেশন জানি, সেটা হয়ে গেল সেক এক্স প্লাস সি। দেখো এটা এখানে কী দেওয়া আছে, দেখো এটাই দেওয়া আছে প্রমাণে, কত টেন এক্স মাইনাস সেক এক্স প্লাস সি, এটা হলো 31। চলো নেক্সট অঙ্ক দেখা যাক। দেখো 32 একদম একই অঙ্ক। 32 কী আছে, শুধু কস এক্স আছে, তাহলে কী করবে ডিএক্স বাই 1 মাইনাস কস এক্স। তাহলে এটা তো আমরা সূত্র জানি, কী সূত্র না 1 মাইনাস কস টু থিটার সূত্র, তাহলে যদি আমরা সেটা অ্যাপ্লাই করি 1 মাইনাস কস টু থিটা, তাহলে কী হবে দেখো, তাহলে এটা ডিএক্স বাই নিচে আসবে 2 সাইন স্কোয়ার এক্স বাই টু, ঠিক আছে, কারণ 1 মাইনাস কস টু থিটা কী হয় 2 সাইন স্কোয়ার থিটা। দেখো এটা দুইটা নিচে হাফ হয়ে এরকম বাইরে বেরিয়ে আসবে, সাইন স্কোয়ার ওপরে তুললে কত কস স্কোয়ার এক্স বাই টু ডিএক্স হয়ে যাবে। তাহলে দেখো এটা হয়ে যাবে হাফ ইন্টু, দেখো কস স্কোয়ার থিটা এর ইন্টিগ্রেশন করলে কী হবে না কটের ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কোয়ার থিটা, সরি এটা কোসেক স্কোয়ার থিটা, তাহলে এটা হবে মাইনাস কট এক্স বাই টু প্লাস সি। তাহলে দেখো এইটা হলো একটা উত্তর, কিন্তু এখানে ফর্মটা অন্য দেওয়া আছে, এই রকম থাকলে যে প্রমাণটা দেওয়া থাকবে সেই প্রমাণটা তোমাকে করে দিয়ে আসতে হবে, ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু হবে না। তাহলে দেখো তো এইটা কী করবো, এটা লিখবো দিস ইকুয়ালস টু, আচ্ছা এখানে দেখো এখানে এই যে কোসেক স্কোয়ার এক্স বাই টু হলো, তার ইন্টিগ্রেশন মাইনাস কট এক্স বাই টু বাই একটা হাফ হবে, বলে দেখো এই হাফ হাফ কেটে যাবে, তাহলে দেখো এইটা কী আসবে, এইটা আসবে না মাইনাস কট এক্স বাই টু প্লাস সি। ওকে, কিন্তু আনতে হবে কি, আনতে হবে কোসেক এক্স প্লাস কট এক্স। দেখো এটা সমান লেখা যায় মাইনাস কস এক্স বাই টু বাই সাইন এক্স বাই টু প্লাস সি। এবারে দেখো ওই যে প্রুফটা দেওয়া আছে, এই প্রুফটা আনার জন্য আমি কী করবো, ওপর নিচে কস এক্স বাই টু দিয়ে গুণ করবো, তাহলে ওপরে কস এক্স বাই টু দিয়ে গুণ করলে কস স্কোয়ার এক্স বাই টু, নিচে সাইন এক্স বাই টু ছিল, কস এক্স বাই টু দিয়ে গুণ করলে নিচে কস এক্স বাই টু। এবারে দেখো আবার ওপর নিচে আমি একটা 2 দিয়ে গুণ করবো, করলে আমার সূত্র আসবে, মাইনাসটা যেরকম ছিল রেখে দাও, ওপরে 2 কস স্কোয়ার থিটার সূত্র হচ্ছে 1 প্লাস কস টু থিটা, দেখো 2x মানে এক্স বাই টু আছে, তার সঙ্গে 2 গুণ করলে শুধু এক্স থাকবে, আর দেখো নিচে কী হবে 2 সাইন থিটা কস থিটা, মানে কি সাইন টু থিটা, মানে নিচে চলে আসবে সাইন এক্স প্লাস সি। এবার দেখো এটা আমি যদি সেপারেট করে দিই, তাহলে কি আসবে 1 বাই সাইন এক্স মিনস কোসেক এক্স প্লাস কস বাই সাইন এক্স মানে হয়ে গেল কট এক্স, এটা হয়ে গেল প্লাস সি। দেখো এইটাই তোমার প্রমাণ দেওয়া আছে কোসেক এক্স প্লাস কট এক্স। এটা একটু লেন্দি হলো, এটা ঠিক আগের যে অঙ্কটা করলাম 31 যদি সেই নিয়ম আমরা অ্যাপ্লাই করি এটা অনেকটা ছোট হয়ে যাবে। কোন নিয়ম দেখো তো, এখানে আমি অর দিয়ে করাচ্ছি, অর দিয়ে দেখাচ্ছি, দেখো এটা হবে ইন্টিগ্রেশন, দেখো ডিএক্স বাই 1 মাইনাস কস এক্স, তাহলে এর যদি আমি প্লাসটা দিয়ে মানে কনজুগেটটা দিয়ে 1 প্লাস কস এক্স দিয়ে যদি আমি ওপর নিচে গুণ করি, দেখো তো নিচে গুণ করলে কী হবে এস মানে এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে করলে দেখো তো এটা খুব ছোটোভাবে চলে আসবে। দেখো ওপরে কী আসছে, ওপরে যেরকম আছে সেরকম রেখে দাও, আর দেখো নিচে আসছে কত না, নিচে আসছে সাইন স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা দিস ইকুয়ালস টু, এটা আমি একটু সেপারেট করে দিই এরকম, দেখো নিচে দেখো তো, এবার দেখো তো সাইন স্কোয়ার দিয়ে যদি আমি সেপারেট করে দিই, তাহলে 1 বাই সাইন স্কোয়ার মানে এইটা হয়ে যাচ্ছে কোসেক স্কোয়ার এক্স প্লাস দেখো কস এক্স বাই সাইন স্কোয়ার, তাহলে কস এক্স বাই সাইন স্কোয়ার মিনস নিচে সাইন স্কোয়ার আছে, মানে সাইন এক্স দুটো আছে, তাহলে একটা কস এক্স বাই সাইন এক্স হয়ে যাবে কট এক্স, আর নিচে আরেকটা সাইন থাকবে, সেটা যদি আমি উপরে তুলে দিই সেইটা হয়ে যাবে তোমার কোসেক এক্স, এটা
হচ্ছে ডিএক্স। ওকে, দেখো কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কি না মাইনাস কট এক্স, আর এইটা তো কোসেক এক্স কট এক্স, তার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কোসেক এক্স প্লাস সি। আমি যদি মাইনাসটা কমন নিয়ে একটু সাজিয়ে লিখি, দেখো এটা হয়ে যাচ্ছে কোসেক এক্স প্লাস কট এক্স প্লাস সি। ফলে এরমভাবে করলেও অ্যান্সার খুব সুন্দরভাবে চলে আসছে। চলো নেক্সট অঙ্ক দেখা যাক। দেখো 33 বলছে ইন্টিগ্রেশন cos x বাই রুট ওভার 1 প্লাস সাইন এক্স ডিএক্স। ওকে, তো দেখো এটা কি অঙ্ক, সেম দেখো ওপরে আছে cos x, তাহলে ওপরে cos x এর যে সূত্র ফেলবো cos 2 থিটার সূত্র কি না cos স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু। আর নিচে সেই কী শিখেছিলাম 1 প্লাস সাইন এক্স, মানে 1 এর জায়গায় লিখবো, দেখো সাইন এক্সটাকে ভাঙলে কত হয় 2 সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, আর 1 এর জায়গায় লিখবো সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু। তাহলে এটা যদি আমি একেবারে লিখি, দেখো নিচে এটা যেহেতু প্লাস আছে তাহলে এটা প্লাসের সূত্রে পড়বে, তাহলে এটা হয়ে যাবে তোমার সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু তার হোল স্কোয়ার। ওকে, ডিএক্স। আচ্ছা, এবারে দেখো ইন্টিগ্রেশন, দেখো ওপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি আমি সূত্রে ফেলি তাহলে কী হবে কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু ইন্টু এইটা হবে হচ্ছে কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু। ওকে, আর দেখো নিচে রুট করলে রুটটা উঠে যাবে, উঠে গিয়ে হবে সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু ডিএক্স। দেখো এই সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু আর এটা কেটে যাবে, গেলে দেখো পড়ে থাকবে কি, পড়ে থাকবে হচ্ছে cos x বাই টু মাইনাস সাইন এক্স বাই টু ডিএক্স দিস ইকুয়ালস, দেখো cos x এর ইন্টিগ্রেশন কী হবে সাইন এক্স বাই টু বাই একটা হাফ হবে, হাফটা উল্টে গেলে 2, সিমিলারলি সাইনের ইন্টিগ্রেশন হবে মাইনাস কস, তাহলে এটা প্লাস হয়ে যাবে, গিয়ে এইটা হবে cos x বাই টু বাই একটা মানে হাফ হবে, সেটা উল্টে গেলে হবে 2 প্লাস সি। দেখো এটাই আমার দিয়ে দেওয়া আছে, যে প্রমাণটা আছে দেখো জাস্ট 2টা কমন নিয়েছে, কমন নিলে প্রমাণ চলে এসেছে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 34 কী বলছে ইন্টিগ্রেশন সাইন 7x cos 3x dx। আচ্ছা দেখো এটা দিস ইকুয়ালস টু, দেখো এইটা কী সূত্র না সাইন এ কস বি, তার জন্য আমরা 2 লাগবে, তাহলে 2টার জন্য আমি একটা হাফ নেবো, ভিতরে লিখবো 2 সাইন 7x ইন্টু কস 3x dx। তাহলে দেখো দিস ইকুয়ালস টু হাফ ইন্টিগ্রেশন, তাহলে 2 সাইন এ কস বি, 2 সাইন এ কস বির যে ফর্মুলা, কী ফর্মুলা সাইন এ প্লাস বি, তাহলে সাইন এ প্লাস বি মানে 7x প্লাস 3x মানে এটা হয়ে যাবে 10x। আচ্ছা প্লাস সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি হবে কত 7x মাইনাস 3x মানে এটা যাবে 4x dx। ওকে, তাহলে দিস ইকুয়ালস টু হাফ, এবার দেখো ইন্টিগ্রেশন করলে সাইন ইন্টিগ্রেশন করলে কত হবে না কস 10x বাই 10 দিয়ে ভাগ হয়ে যাবে 10 মাইনাস এটা হয়ে যাবে, এটা হবে কস 4x বাই 4, এটা হয়ে গেল প্লাস সি। এবারে তুমি যদি গুণ করে দাও আর মাইনাসটা কমন নিয়ে নাও, দেখো সুন্দরভাবে যে প্রুফটা চলে আসবে। দেখো এটা হচ্ছে কস 10x বাই হাফ দিয়ে গুণ করলে এটা 10 এ 20 প্লাস দেখো এটা হবে হচ্ছে কস 4x আর হাফ দিয়ে গুণ করলে হচ্ছে 8 প্লাস সি। দেখো আমাদের যে প্রুফটা আছে সেই প্রুফটা অলরেডি চলে এসেছে, তাহলে আমাদের 34 হয়ে গেল। 35 দেখো কী বলছে, 35 সিমিলার টাইপ অঙ্ক, কী বলছে দেখো, বলছে ইন্টিগ্রেশন cos 2x cos 4x dx। তাহলে এরও সেম, দেখো এটা 2 cos a cos b ফর্মুলা ফেলবো, তাহলে হাফ দিয়ে গুণ করবো, ভিতরে 2 দিয়ে গুণ করলে 2 cos 2x ইন্টু cos 4x dx। আচ্ছা দিস ইকুয়ালস টু দেখো হাফ, আচ্ছা দেখো তো 2 cos a cos b ফর্মুলা ফেলবো, দেখো 2 cos a cos b ফর্মুলা কী হবে না cos a মাইনাস বি করলে 2x মাইনাস 4x, অ্যাকচুয়ালি মাইনাস 2x হয়, cos এর ক্ষেত্রে মাইনাস বাইরে বেরোয় না, সুতরাং এটা cos 2x হয়ে যায়, আর মাঝখানে প্লাস cos a প্লাস b, তাহলে 2x প্লাস 4x এইটা যাবে 6x, এইটা হয়ে গেল dx। সো দিস ইকুয়ালস টু হাফ, দেখো তো cos 2x এর ইন্টিগ্রেশন কী হবে সাইন 2x বাই 2 প্লাস এটা হয়ে যাবে সাইন 6x বাই 6 প্লাস সি। তাহলে এবার দেখো এবারে তুমি 2 দিয়া গুণ করে দাও, দেখো 2 দিয়া গুণ করলে যে প্রমাণ চলে আসবে, দেখো প্রথমে একটা সাইন 2x বাই 4 প্লাস পরেরটা সাইন 6x বাই 12 প্লাস সি। দেখো এটাই আছে সাইন 6x বাই 12, এটা আগে দেওয়া আছে আর এইটা হচ্ছে তোমার 2 নম্বরে দেওয়া আছে, অসুবিধা নেই, প্রমাণ চলে এসছে। ওকে, আচ্ছা দেখো 36 আর 37 দুটো একদম একই অঙ্ক, তোমরা বাড়িতে করবে, ঠিক আছে। একটা পড়বে 2 cos a sin b, একটা পড়বে 2 sin a sin b, ঠিক আছে, দুটো ফর্মুলা বাড়িতে ফেলে করবে, একদম চলে আসবে। চলো 38 অঙ্কে যাওয়া যাক। যদি কোনো কারণে না হয় আমাকে কমেন্টের দ্বারা অবশ্যই জানাবে, যেটা হবে না আমি করে দেবো। ওকে, দেখো 38 কী বলছে, দেখো 38-এর 1-এর দাগের অঙ্ক, দেখো কী বলছে, দেখো 38 বলছে -4,2 বিন্দুগামী কোনো বক্রের x, y বিন্দুতে স্পর্শকের প্রবণতা 2x + 1 হলে বক্রের সমীকরণ নির্ণয় করো। দেখো তোমরা শিখেছো থার্ড সেমিস্টারে যে প্রবণতা কী হয় না, প্রবণতা হচ্ছে কোনো বিন্দুতে স্পর্শকের যে প্রবণতা সেটা হচ্ছে dy/dx। তাহলে dy/dx সমান কত 2x + 1। তাহলে এখান থেকে যদি আমি সলভ করি এই ধরনের সমাধান নির্দিষ্ট সমাকলে নির্দিষ্ট না এই অনির্দিষ্ট যে সমাকল এর প্রথমের দিকে ছিল করিয়েছি, তাহলে এটা হয়ে যাবে dx। ওকে, এটা dx। এবারে কি, এবারে দুদিকে ইন্টিগ্রেশন দিয়ে দাও, তাহলে দেখো তো এইটা কত হলো, এটা হলো y, এইটা কত 2x² 2 কেটে যাবে, তাহলে x², এইটা হচ্ছে প্লাস x প্লাস সি। সি সমান কি, সি সমান হচ্ছে সমাকলন ধ্রুবক। এটাকে 1
নম্বর দিলাম। এবারে কি বলেছে, এই 1 নম্বর বক্রটি -4,2 বিন্দুগামী, তাহলে -4,2 বিন্দু মানে ওয়াইয়ের জায়গায় 2 বসবে আর এক্সের জায়গায় -4 বসবে। তাহলে ওয়াই মানে এক্স সমান -4, ওয়াই ইকুয়াল টু 2 হলে 1 ইমপ্লাইজ, দেখো ওয়াইয়ের জায়গায় 2 এক্সের জায়গায় 4 বসালে এটা 16 হবে, -4 হবে প্লাস সি। দেখো তাহলে এখান থেকে সি সমান কত আসছে, এটা 12, এপারে গেলে -10। তাহলে 1 ইমপ্লাইজ কি চলে আসছে অ্যান্সার, ওয়াই ইকুয়াল টু x² প্লাস এক্স -10, এটা হয়ে গেল অ্যান্সার। মোদ্দা কথা হলো এখানে যেটা দেওয়া আছে না, বলছে এত বিন্দুগামী কোনো বক্র, তাহলে বক্রটা কি করে আসবে না, বক্রের সমীকরণ এলো এটা। এবার এখান থেকে আমার সির মানটা বের করতে হবে। সির মানটা কোত্থেকে আসবে না, এই যে দেওয়া আছে এত বিন্দুগামী, সেইটা বিন্দুটা বক্রে পুট করলে সির মান চলে আসবে। সির মান কত এলো, সির মান এলো -10। তাহলে অ্যান্সার কত এলো, অ্যান্সার হলো ওয়াই ইকুয়াল টু x² প্লাস এক্স -10। ওকে, আচ্ছা নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 38-2 কি বলছে, বলছে যে বক্রের x, y বিন্দুতে নতিমাত্রা -y যা 2,1 বিন্দুগামী। তাহলে সেম নতিমাত্রা মানে কি জানি, স্পর্শকের হচ্ছে প্রবণতা, মানে কোনো সরলরেখার প্রবণতা। প্রবণতা কি হয় না, dy/dx সমান দেওয়া আছে -y। তাহলে এটা কি করে সলভ করবো না, দেখবে যত y থাকবে সেগুলো সব dy এর সঙ্গে নেবো, আর যত x থাকবে সেগুলো সব dx এর সঙ্গে নেবো, তবে আমরা এই ইন্টিগ্রেশন করা যাবে। তাহলে এবারে yটা এইদিকে নামিয়ে দিলাম আর এটা -dx এরকম রেখে দিলাম। এবার এটা ইন্টিগ্রেশন দুদিকে করবো। এর ইন্টিগ্রেশন কি হয় দেখো, log of mod of y সমান এর ইন্টিগ্রেশন হয় -x প্লাস c, এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম। সেম দেখো একটা বিন্দু এখানে তোমার দেওয়া আছে, বিন্দুটা কত 2,1, তার মানে কি, তার মানে x ইকুয়াল টু 2 আর y ইকুয়াল টু 1। এইটা হলে তাহলে 1 ইমপ্লাইজ, দেখো তো y এর জায়গায় যদি আমি 1 লিখি তাহলে log of mod of 1 এটা যাবে -2 প্লাস c। এটা তো log 1, mod of 1 মিনস কি 1, তাহলে log 1 এর মান কত 0, তাহলে c সমান হয়ে যাচ্ছে 2। তাহলে এখান থেকে 1 ইমপ্লাইজ 1 এ যদি c এর মানটা আমি পুট করি, log of mod of y ইকুয়াল টু -x প্লাস 2, এটাই গেল অ্যান্সার। বোঝা গেল আশা করি। চলো নেক্সট অঙ্কে যাওয়া। নেক্সট দেখো, নেক্সট অঙ্ক বলছে তোমার 38-3 দাগের অঙ্ক। 38-3 দাগে দেখো তো কী বলছে, বলছে এত বিন্দুগামী কোনো বক্ররেখা যে কোনো বিন্দুতে xy-তে তার প্রবণতা ও কোটির গুণফল ভুজের সমান। তাহলে উক্ত বক্রের সমীকরণ আর বক্রটা কিসের বক্র, মানে কার সমীকরণ সেটা জানতে চেয়েছে। তাহলে দেখো, তাহলে এখানে কী হবে দেখো, বলছে এত বিন্দু কোনো বক্রের যে কোনো বিন্দুতে তার প্রবণতা, তাহলে প্রবণতা কী হবে, প্রবণতা হবে dy/dx ও কোটির গুণফল। আচ্ছা ভুজ হচ্ছে x, কোটি হচ্ছে y, তাহলে মনে রাখবে এর কোটির গুণফল, তাহলে প্রবণতা ও কোটির গুণফল, তাহলে প্রবণতা হচ্ছে dy/dx, কোটি হচ্ছে y। তাহলে এই দুটোর গুণফল কী হচ্ছে না, বলছে ভুজের সঙ্গে সমান, ভুজ কত x। তাহলে এখান থেকে বক্রের সমীকরণ চেয়েছে, তাহলে দেখো এটা যদি একটু সাজিয়ে লিখি, তাহলে y এর সঙ্গে থাকবে dy আর x এর সঙ্গে যাবে হচ্ছে dx। ওকে, তাহলে এর ইন্টিগ্রেশন দুদিকে ইন্টিগ্রেশন যদি আমি অ্যাপ্লাই করি, এটা হয়ে যাবে y²/2 সমান, এটা হবে x²/2 প্লাস c। আচ্ছা এটাকে 1 নম্বর দিয়ে রাখো। এবার দেখো তো বলছে এই বক্রটা 5,3 বিন্দুগামী, তার মানে x সমান 5 আর y সমান 3 হলে 1 ইমপ্লাই করবে, দেখো তো x এর মান 5 আর y এর মান 3, দেখো y এর মান 3 হলে এটা 9/2 হবে, ওটা 5 হলে 25/2 হবে প্লাস c। দেখো তো এইটা তাহলে c সমান কত, c সমান হচ্ছে 9/2 মাইনাস 25/2। তাহলে 25 থেকে 9 বাদ দিলে কত, -16 বাই এটা 2 হবে, সময়টা যাবে -8 হলো। তাহলে 1 ইমপ্লাইজ, দেখো তো এটা কি হবে, এটা হবে তোমার y²/2 সমান x²/2 -8। আচ্ছা দুই যদি ওপরে গুণ করে দিই, দেখো তো y² সমান x² -16। তাহলে xy যদি আমি একদিকে নিয়ে সাজাই, তাহলে x² yটাকে ওই দিকে নিয়ে যাও, -y² 16কে এইদিকে আনলে +16। এটা হয়ে গেল আমার বক্রের সমীকরণ। এটা কি ধরনের বক্র, এটা হচ্ছে পরাবৃত্ত। সেই তোমাদের ছিল ক্লাস 11-এ, এটা হচ্ছে পরাবৃত্ত। বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট 39-এর অঙ্ক। 39 কি বলছে দেখো, বলছে একটি অপেক্ষক নির্ণয় করো যার অবকল সহগ sin²x cos²x। মানে মোদ্দা কথা হলো তোমার sin²x আর cos²x এর ইন্টিগ্রেশন তোমাকে বের করতে হবে। কি বলছে, একটা অপেক্ষক নির্ণয় করো যার অবকল সহগ, মানে একটা অপেক্ষক নির্ণয় করতে হবে যার ডেরিভেটিভ হচ্ছে এইটা, তাহলে ওর ইন্টিগ্রেশন করলেই পেয়ে যাও। তাহলে দেখো, তাহলে এটা সমান কী হবে, তাহলে এটা 1/4 নেবে ইন্টিগ্রেশন, তাহলে 4 দিয়ে দেখো তো গুণ করলে, তাহলে সেটা কিরমভাবে লেখা যায়, 2 sin x cos x তার হোল স্কোয়ার dx। তাহলে এটা যাবে 1/4 ইন্টিগ্রেশন, যেহেতু স্কোয়ার আছে তাহলে sin² 2x dx। আচ্ছা এবারে কী শিখিয়েছি, এরকম sin² থাকলে কীভাবে ডিল করতে হয় না, বাইরে একটা হাফ গুণ করতে হয়, ভিতরে 2 দিয়া গুণ করে cos x এর ফর্মুলায় নিয়ে আসতে হয়, গুণিতক্ষণের সূত্র। তাহলে এটাই গেল 1/8। দেখো তো এইটা হলো 2 sin² θ, তাহলে কী হবে 1 মাইনাস cos 2 θ, মানে এখানে যা থাকে তার দ্বিগুণ হয়ে যায়। তাহলে এখানে 2x আছে, তাহলে এইটা যাবে 4x dx। ওকে, এবারে ইন্টিগ্রেশন করে ফেলো 1/8। দেখো এই একে ইন্টিগ্রেশন করলে x মাইনাস cos θ ইন্টিগ্রেশন করলে এটা যাবে sin 4x/4 প্লাস c। এটা হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল। চলো নেক্সট অঙ্কে যাওয়া যায়। দেখো 40-এর থেকে, দেখো 40-এরটা এই ধরনের অঙ্ক আগেও করা হয়েছে, আমি জাস্ট একটু হিন্টস দিয়ে দিচ্ছি, আশা করি তোমরা বাড়িতে পারবে। দেখো এটা যাবে 1/√x। এবার দেখো তো কী বলছে, বলছে ওয়াইকে এক্স এর অপেক্ষক রূপে প্রকাশ করো যেখানে দেওয়া আছে ওয়াই সমান এত, এক্স সমান এত। তাহলে দেখো তোমরা এটা dy লিখবে, এটা 3√x মাইনাস 1/√x dx, এটা ইন্টিগ্রেশন করলে এইটা ওয়াই আসবে, আর এখান থেকে এক্স এর ফাংশন আসবে প্লাস সি লিখবে। এবার এখানে এই যেটা এলো এটাকে 1 নম্বর দিয়ে এখানে এক্স এর জায়গায় 4 আর ওয়াই এর জায়গায় 12 পুট করে সি এর মান পাবে। ব্যাস, সি এর মান
সমান পেয়ে গেলে 1 নম্বরে পুট করে ওয়াই সমান এক্স দিয়ে যে অ্যান্সারটা আসবে সেটা হয়ে গেল মানে ওয়াই এক্সের অপেক্ষক। এটা বাড়িতে অবশ্যই চেষ্টা করো। এর দেখো ইন্টিগ্রেশন কী হবে, 3 বাইরে চলে আসবে, এক্স টু দি পাওয়ার হাফের মানে ইন্টিগ্রেশন মিনস এক্স টু দি পাওয়ার এনের ইন্টিগ্রেশন, এটাও সেম এক্স টু দি পাওয়ার মাইনাস হাফের যে ইন্টিগ্রেশন। ঠিক আছে, করবে অবশ্যই করে, না হলে আমাকে কমেন্ট করে জানাবে। আজকের ক্লাসটা এতদূর থাক, আবার পরের ক্লাসে দেখা হবে এরকম কিছু কোশ্চেনের সমাধান নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, গুড বাই।